শ্রেণীর মানুষের প্রতি যেভাবে তাকে শাস্তি দেওয়া উচিত, যেভাবে বলা উচিত বিচারের মাঠে সেভাবে বলবো, শাস্তি দিবে। এই জন্যই জাহান্নাম থেকে বের হয়ে আসবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ছবি ও মূর্তি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ববহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তাতে ছবি মূর্তির ফলাফল এবং ছবি মূর্তিকে ছিঁড়ে ফেলা বা ভেঙে ফেলা এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন এবং নিজে তিনি কি করেছেন আমরা সংক্ষিপ্ত হলেও আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু, নিশ্চয় যারা ছবি মূর্তি তৈরি করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, লানাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাদের জন্য ইহকালে ও পরকালে অভিশাপ করেছেন। ইহকালে অভিশাপ, ফলাফল ভালো নয়, পরকালে অভিশাপ জাহান্নাম। ওয়া'আদাল্লাহু লাহুম আযাবাম মুহিনা, আর আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন অপমানজনক শাস্তি। যারা ছবি মূর্তি তৈরি করে, ছবি মূর্তি অঙ্কন করে, তারা আল্লাহকে কষ্ট দেয়, তারা রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য রয়েছে জাহান্নাম, অপমানজনক শাস্তি। সম্মানিত দিনী ভাই বোন, বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা মানুষের ভাবা উচিত, মানুষকে স্বাভাবিক মনে করে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন আত-তাসাবির, যে ঘরে কুকুর থাকে, যে ঘরে ছবি মূর্তি থাকে, সেই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। হাদিস বুখারী মুসলিম। যে ঘরে কুকুর থাকে, যে ঘরে ছবি মূর্তি থাকে, সে ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। অতএব আপনাকে বুঝতে হবে, কুকুরের অবস্থা যেমন, ছবি মূর্তির অবস্থা তেমন। কুকুরও একটা নিকৃষ্ট প্রাণীর অন্তর্ভুক্ত, যেখানে ফেরেশতা যায় না। ঠিক ছবি মূর্তি একটা নিকৃষ্ট ব্যবস্থাপনা, যেখানে ফেরেশতা প্রবেশ করেন না। আমরা আলোচনায় ধারাবাহিকভাবে বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে জিবরাইল প্রবেশ করেননি ছবি মূর্তি কুকুরের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে ফাতেমার বাড়িতে প্রবেশ করেননি ছবি মূর্তির কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছবি মূর্তি থাকতো সেখানে প্রবেশ করতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করেননি ছবি মূর্তির ঘরে, সাহাবীগণ প্রবেশ করেননি ছবি মূর্তির ঘরে। কেমন জিনিস তা আমরা ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাল মুসাব্বিরুনা, বিচারের মাঠে সবচেয়ে কঠিন শাস্তির অধিকারী হবে, সবচেয়ে কঠিন শাস্তি হবে যারা ছবি মূর্তি তৈরি করে। দিন রাত আপনি সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে থাকেন, আপনার অবস্থা দেখলে আমি অবাক হই। এইসব যেভাবে ছবি উঠিয়ে বক্তব্য রেকর্ডিং করা হচ্ছে, এটার ফলাফল কি হবে সেটা আমি অনেক সময় অস্পষ্ট থাকি। এর ফলাফল মানুষ সমাজে অনেক ভালো মনে করেই আমরা এটুকু করে থাকি। যেখানে আমরা যেতে পারি না, মিডিয়া সেখানে যেতে পারে। যেখানে আমরা কথা বলতে পারি না, মিডিয়া সেখানে কথা বলতে পারে। এজন্যই মেনে নেওয়া হয়েছে মাত্র। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহি সুওয়ারা, নিশ্চয় যারা
এইসব ছবি মূর্তি তৈরি করে, নিশ্চয় যারা এইসব ছবি মূর্তি অঙ্কন করে এর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউআযাবুনা ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে তাদেরকে শাস্তি দেওয়া হবে। ওয়া ইউকালু লাহুম আইয়ু মা খালাকতুম, তুমি যেগুলো ছবি মূর্তি তৈরি করেছ তাতে আত্মা দাও, তুমি তাকে প্রস্তুত করো। তুমি যেসব ছবি মূর্তি তৈরি করেছ তাতে আত্মা দাও, তাকে আত্মা দিতে বাধ্য করা হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাওয়ারা সূরাতান, কেউ যদি মূর্তি অঙ্কন করে, কেউ যদি ছবি অঙ্কন করে, উযযিবা, তাকে শাস্তি দেওয়া হবে, কুল্লেফা, তাকে পিটিয়ে বাধ্য করা হবে, আয়ান ফোখা ফিহা, সেই ছবি মূর্তিতে যেন আত্মা প্রবেশ করায়, অলাইসা বিনাফিক, কিন্তু সে পারবে না, এটা মানুষের হাতের কাজ নয়।